গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘার এমন অপরূপ দৃশ্য দেখতে পাবো ভাবতেই পারিনি। খুব অল্প সময়ের জন্য এমন দেখা দিয়েছিলেন উনি। তো আমি ভিডিওটা কোথার থেকে শুরু করছি একবার সেটাও বলে দিই। তার আগে ঝটপট রেডি হয়ে নিই, নাহলে আমাদের পেলিংয়ে যেতে দেরি হয়ে যাবে। আমরা এখন আছি রিংচেংপংয়ে, যেটি ওয়েস্ট সিকিমে অবস্থিত। এখানে আমাদের আছে দ্বিতীয় দিন। তো আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব পেলিংয়ের উদ্দেশ্যে। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, এবার ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব। এই ওয়েস্ট সিকিম ট্যুরের প্রথম পার্টটি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, তোমরা অবশ্যই গিয়ে একবার দেখে নিও। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এবার নিচে যাই। আমাদের ব্রেকফাস্ট টেবিল রেডি হয়ে গেছে, সঙ্গে রয়েছে লুচি তরকারি। তো তাড়াতাড়ি করে খেয়ে এবার আমাদের বেরিয়ে পড়তে হবে, সঙ্গে কাকু কাকিমাও রয়েছে। তো আমরা এবার ব্রেকফাস্ট করিনি। আমাদের টিম রেডি হয়ে গেছে সেকেন্ড ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো গাড়িতে উঠে ঝটপট আমরা বেরিয়ে পড়ব। এটি হলো রিংচেংপংয়ের ছোট্ট একটি বাজার। যাবার পথে এইখানে অজস্র ফুলের বাহার দেখতে পাওয়া যায়। এদের দেখতে দেখতে কখন সময় কেটে যায় বলাই যায় না। রিংচেংপং থেকে প্রথমে আমরা যাব ছায়াতালে। এখান থেকে দূরত্ব হচ্ছে মাত্র 37 কিলোমিটার। তো আমরা ছায়াতালে পৌঁছে গেছি। চলো ভেতর দিকে যাই। বাইরে থেকে যে স্ট্যাচুটা দেখা যাচ্ছে দেখো, ঠিক ওইখানটায় আমরা যাব। তো ঢোকার টিকিট ট্যুরিস্টদের জন্য 30 টাকা, আর বাচ্চাদের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। ভেতরে বেশ কিছু রুলস আছে, যেগুলো ফলো না করলে ফাইন দিতে হয়। তো সেটির চার্ট আমি দিয়ে দিলাম। এবার চলো আমরা ধীরে ধীরে ভেতরে যাই। অনেকটা হাঁটতে হবে, তো হাঁটার রাস্তাটা খুব ভালো, সিঁড়িও আছে আবার প্লেন রাস্তাও আছে। তো ঘুরে ঘুরে আমরা ওই স্ট্যাচুর ওখানে অবধি যাব। আর এইদিকে একটা আছে সিঁড়ির রাস্তায়, যেটা একটু শর্টকাট। তো আমরা শর্টকাট ফলো না করে আমরা একটু ঘুরে ঘুরে যাওয়ার চেষ্টা করলাম। আর প্রকৃতির এত সুন্দর সুন্দর ফুল দেখতে দেখতে গেলাম, যা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। তো চলো আমাদের সাথে ভিডিওটি দেখতে থাকো। ঢোকার পথেই ডান দিকে বেশ কিছু কাজ হচ্ছে। এখানে অনেকটা বড় জায়গা নিয়ে পার্কটি বড় করার চেষ্টা করা হচ্ছে। কাজটি কখন শেষ হবে ঠিক জানা নেই, কিন্তু যখন শেষ হবে এই জায়গাটা বেশ সুন্দর লাগবে। তখন তোমরা এলে এই পার্কটি আরও সুন্দর দেখতে পাবে। তো আমি এখন শুধু ফুলের মজাটাই নিই, জাস্ট অসাধারণ ফুলগুলো দেখে আমি নিজেই দাঁড়িয়ে যাচ্ছি যাওয়া বন্ধ করে দিয়ে। তো অনেকটা সময় লাগলো এই ফুল দেখে দেখে মেন পয়েন্ট অবধি পৌঁছাতে। তো চলো তোমাদের চারিদিকটা ঘুরে দেখাই। এখানে মেঘলা আকাশ আছে হালকা হালকা, কিন্তু প্রাকৃতিক পরিবেশটা যে এত সুন্দর, মানে কি বলবো, এখান থেকে দেখতে এতটা ভালো লাগছে। আর ওই নিচে রয়েছে ছায়াতাল লেক। এখানে জল শুকিয়ে গেছে, তাই আমরা ওখানে আর যাইনি। ফাইনালি চলে এলাম আমরা এই বড় স্ট্যাচুটির সামনে। পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত এই 36 ফিট উঁচু এই স্ট্যাচুটি হলো মহাত্মা শ্রীজুঙ্গা তেয়ংশির। মূর্তিটির একদম কাছে যাওয়ার জন্য এখানে জুতোটা খুলে রাখতে হবে। তো চলো একদম সামনে গিয়ে তোমাদের দেখাই। এখানেও অনেকটা কাজ চলছে। তো এর পরবর্তীতে যারা আসবে তারা এখানে নতুন কিছু তৈরি হতে দেখতে পারবে। পাহাড়ের চূড়ায় এত সুন্দর একটা পরিবেশ পাবো ভাবতেই পারিনি। তার মধ্যে এত বড় উঁচু একটা স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে, বলে বোঝানো যাবে না। তারপর পরিবেশটা দেখো একবার। আকাশ যদি মেঘলা না থাকতো, যে এই দূরের পাহাড়গুলো দেখতে পাচ্ছি, পাহাড়গুলো এতটাই সুন্দর লাগতো। মানে তো যাই হোক, আমিও যেটা দেখতে পাচ্ছি সেটা হয়তো ক্যামেরায় দেখাতে পারছি না, কিন্তু খুবই সুন্দর। পরিবেশটা এতটাই ভালো, এতটাই মনোরম যে এখানে বেশ খানিকটা সময় কেটে যাবে, তুমি টেরও পাবে না। নিচের ঘরটিতে মহাত্মা শ্রীজুঙ্গা তেয়ংশির সব তথ্য রয়েছে। এখান থেকে বেশ কিছু সুন্দর সুন্দর স্মৃতি আমরা সঞ্চয় করলাম, যেগুলো আমাদের ট্যুর গ্যালারিতে থেকে যাবে। এরপরে আমরা যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন সিংসর ব্রিজে। তো চলো
দেরি না করে আমরা আবার বেরিয়ে পড়ি। ছায়াতাল থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত এই সিংসর ব্রিজ। এরই মাঝে কত ছোট ছোট ব্রিজ পার করি, কত ছোট ছোট গ্রাম বাজার পার হয়ে যায় তার ধারণার বাইরে। তো চলে এসেছি আমরা সিংসর ব্রিজে। এখানে এন্ট্রি ফি হলো 50 টাকা। এই ব্রিজটি হলো সিকিমের সর্বোচ্চ সেতু এবং এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সেতু। এই ব্রিজটি জুন থেকে আগস্ট পর্যন্ত বর্ষাকাল ছাড়া বাকি সবসময় খোলা থাকে, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর এটি পেলিং থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। তো পেলিংয়ে এলে এই ব্রিজটা অবশ্যই দেখে নিতে হবে। এই ব্রিজটির উচ্চতা 100 মিটার এবং দৈর্ঘ্য 200 মিটার। অদ্ভুত সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ যা দুটো পাহাড়কে একসাথে যুক্ত করেছে। দেখো এখানে তার দিয়ে কিভাবে জয়েন্ট করা রয়েছে। তো চলো ভেতর দিকে যাই। এই ব্রিজটিতে শুধুমাত্র ছোট গাড়িগুলোই যাচ্ছে, আর যখন যাচ্ছে না ব্রিজটা পুরো দুলছে, মানে এক অদ্ভুত অনুভূতি, মানে বলে বোঝানো যাবে না। ব্রিজটা পুরো কাঁপছে ঝনঝন করে। এখানে তারগুলো দেখো কি মোটা মোটা, তবুও যখন হাঁটছি ব্রিজটা দুলছে, মানে এমন একটা ভয় লাগছে জাস্ট কি বলবো। তো এই এক্সপিরিয়েন্সটা বলে বোঝানো যাবে না। এই জন্য এই ব্রিজটা তো অন্তত এসে দেখে যেতে হবে যে ফিলিংসটা কেমন। আর নিচে বয়ে যাচ্ছে ছোট্ট একটা নদী জলধারা, তো সেখান থেকে খুব সুন্দর আওয়াজ আসছে। চারিদিকে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, এখানেই থেকে যেতে মন চায়। এরপরে আমরা চললাম আমাদের তৃতীয় ডেস্টিনেশন রিম্বি ওয়াটারফলসে। তো ওই দেখা যাচ্ছে ঝর্ণার জলটা পড়ছে। চলো এবার ওপরে যাই। অনেকটা আর সিঁড়ি আছে, সিঁড়ি থেকে উঠে তবে মেন জায়গাটা যাওয়া যায়। কাকু কাকিমা উঠতে কষ্ট হচ্ছে দেখো। চলো আমিও এগিয়ে যাই ধীরে ধীরে। আমার ছেলেটা দেখো বাবার সাথে হাত ধরে ধরে ওই মাথায় চলে গেছে আমাকে রেখে দিয়ে। তো আমি এখান থেকে উঠেছি, দেখো নিচে রাস্তা, ওর নিচে দেখা যাচ্ছে মেন রোড, হাই রোড, যেখান থেকে আমরা গাড়ি করে এসেছি। আর সিঁড়ি করে আমরা এতটা উপরে উঠলাম। এইবার যাব সামনে ওয়াটারফলসের দিকে। এই ওয়াটারফলসগুলো কি হয়, গরমের সময় জল খুবই কম থাকে আর বর্ষাকালে দারুণ দেখতে লাগে, মানে এত জলস্রোত আর আওয়াজ, মানে অদ্ভুত সুন্দর দেখতে হয়। পাহাড়ের ফিল আনার জন্য ঝর্ণার অনেকটা কাছে চলে গেছিলাম, আমাকে প্রায় খুঁজেই পাওয়া যাচ্ছে না। যতটা সামনে যেতে পারবো গেছি, কিন্তু ভয় লাগছিল যদি পড়ে যাই, তো তাড়াতাড়ি নেমে এলাম। এরপরে আমরা যাব নিচের দিকে। তো তার আগে ওপরের যে জায়গাটি ছিল বসার, সেই জায়গাটা একবার ঘুরে আসি। এখানে বসে বসে ঝর্ণা এবং প্রাকৃতিক পরিবেশ দেখতে দারুণ লাগবে। জায়গাটি বেশ সুন্দর ছিল। রইল এই জায়গার বেশ কিছু ছবি আমাদের গ্যালারিতে। ফাইনালি আমরা আমাদের পেলিংয়ের হোটেলে পৌঁছে গেছি, হোটেল তাশি গার্লসেন। এখান থেকে পেলিংয়ে ঘোরার অনেক গাড়ি পাওয়া যায়। আর চলো ভেতরটা ঘুরে দেখে আসি আমাদের হোটেলটা কেমন। রুমটা ছোটোখাটোর মধ্যে মোটামুটি ঠিকঠাকই আছে। তো চলো এদিকে দেখি ব্যালকনিটা কেমন। আমরা আছি সেকেন্ড ফ্লোরে। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া মুশকিল আছে, একদম টপ ফ্লোর থেকে হয়তো দেখা যেতে পারে। তো এটা হলো আমাদের ডাইনিং প্লেস। এইখানটা বেশ সুন্দর, বসে বসে আরামসে খাওয়া দাওয়া করা যাবে। তো দুপুরে আমরা লাঞ্চটা করে ফেললাম। মেনু ছিল ডাল, ভাত, সোয়াবিনের তরকারি, চিপস। খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়লাম চারিপাশটা ঘুরে দেখতে। তো আশেপাশে প্রচুর হোটেল আছে, থাকার অনেক অপশন আছে। পেলিং শহরটাকে 3টি ভাগে ভাগ করা হয়, আপার, মিডিল এবং লোয়ার। আমরা ছিলাম মিডিল পেলিংয়ে। এখানে হোটেলের অপশানটা অনেক বেশি। আমরা হেঁটে হেঁটে অনেকটা ঘুরলাম। তো চলো আমরা বাজারটাও ঘুরে দেখব এবং আশেপাশে কি আছে সেটাও দেখব। এখানে খাবার দাবারের প্রচুর অপশান আছে, রয়েছে বাঙালি হোটেল। খাবারের দামগুলো মোটামুটি ঠিকঠাক আছে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম পেলিং চকে। এইখানে লেখা রয়েছে আই লাভ পেলিং। এখান থেকে দেখা যায় পেলিংয়ে কোথায় কি আছে সেইগুলোর ছবি দেওয়া রয়েছে। তো চলো আমরা একটু এগিয়ে হেঁটে হেঁটে যাব, কত দূর যাওয়া যায়।
কিছু দূর হেঁটে আস্তে আস্তেই জানতে পারলাম সামনে রয়েছে হেলিপ্যাড। তো হেলিপ্যাডটা দেখার খুব ইচ্ছে ছিল। প্রায় সন্ধে হয়ে এসছে, তো অন্ধকার নামার আগে পৌঁছে যেতে পারলে হয়। তো দেখি কতটা এগিয়ে যেতে পারি। অনেকটা রাস্তা হেঁটে চলে এসেছি, এখনও বেশ খানিকটা পথ বাকি আছে। তো চলো আমাদের সাথে। এখানে প্যারাগ্লাইডিংও হয়। অন্ধকারে ছবি তুললাম, দেখতে পাচ্ছি না ঠিকঠাক করে। আর যেখানে আমরা ভেবেছিলাম হেলিপ্যাড আছে, সেখানে এখন তৈরি হচ্ছে রোপওয়ে। তো এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাওয়ার জন্য সুন্দর একটা প্রসেস হলো রোপ, আর আমরা সেটা বেশ ভালোভাবে দেখতে পেলাম। এখনও চালু হয়নি, কাজ চলছে। এই রোপওয়েটি চালু হলে পেলিং থেকে স্কাই ওয়াক অবধি যেতে খুব সহজ হয়ে যাবে, খুব অল্প সময়ে পৌঁছে যাওয়া যাবে। এখান থেকে আমরা আবার নিচে চলে এলাম আমাদের হোটেলের দিকে। সেখানে একটু রেস্ট করলাম, অনেকটা হেঁটে এসেছি, কষ্ট হয়ে গেছে। তারপরে খেলাম পকোড়া, আর পকোড়া খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম বাইরে ঘুরতে। তো বাইরে এসে দেখি মোমো স্টল বসেছে, সেখানে চলে এলাম মোমো খেতে। তো এখানে মোমো ছিল 100 টাকা প্লেট। মোমোটা খেতে দারুণ টেস্টি ছিল। এরপরে চলে গেলাম আমাদের ডিনার টেবিলে। সেখানে ছিল ভাত, রুটি, ডাল, আলু চিপস আর মাংস। ভিডিওর এই পর্বটি আমি এখানেই শেষ করলাম। এর পরের পর্বে থাকছে পেলিংয়ের সব থেকে সুন্দর সুন্দর জায়গাগুলি। সেগুলি হলো পেলিংয়ের স্কাই ওয়াক, বুদ্ধ পার্ক, আরও বেশ কিছু ছোট ছোট জায়গা যেগুলো পেলিংয়ের সব থেকে সুন্দর জায়গা। তো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিতে হবে এবং সঙ্গে একটা লাইক দিয়ে দিতে হবে।